আপনাদের সমস্যা হলো আপনারা বিয়ে হয়েছে 15 বছর, তাই তো? 15 বছরে একবার কনসিভ করছিলেন 2013 সনে। সেবার টিউবে বাচ্চা আসছে। এরপরে আপনারা টোটাল কোনো টিউবের টেস্ট করেন নাই, এসআইএস করছিলেন। এসআইএস করা হয়েছিল 2023 সনে, আবার 23 সনে একবার করছেন, 23 সনে একবার। আমি লাস্টেরটা বলি, 23 সনে লেখা এইচজি করছিলেন 17তে, সেখানে নর্মাল বলছে, কিন্তু আপনার তো তখন টিউবে ব্লক ছিল এক পাশে, যাতে এক পাশে একটুপিক অপারেশন হয়েছে না, একে ভালো দেখাচ্ছে। টিউবে আপনার যে একটুপিক প্রেগনেন্সি হয়েছে, কোনো অপারেশন লাগছে নাকি এমনি খালি ওষুধের চিকিৎসা করছে? অপারেশন করার পর টিউব নর্মাল বলে কেমনে? এটা একটা ভুল কথা ছিল। যে পাশে অপারেশন এটা তো আসলে আসবে যে ব্লক, তাই না? আর এর কারণে আবার অন্য আরেকজন ডাক্তার 2023 সনে এসআইএস করছে, উনি পাইছে যে কি বাম দিকে টিউব ব্লক, অর্থাৎ বাম দিকে। আপনার টিউবের বাচ্চা আসছিল কোন দিকে, ডানে না বামে? আবার কিন্তু আপনার যে ডাক্তারটি এসআইএস করে সে বলতে চাচ্ছে ডানের টিউব ঠিক আছে, অর্থাৎ যেদিকে টিউবে বাচ্চা আসছে সেদিকে ঠিক আছে। তো এত কনফিউশনের কারণে আমি আবার যে অলরেডি আপনি 36 সাইকেল ওষুধ খেয়েছেন, 36 মাস ওষুধ খেয়েছে, ঠিক বললাম? হ্যাঁ। এবং এই ধরনের একটা কনফিউজিং, যার একটা একটুপি প্রেগনেন্সি হয়েছে, যার একবার আইইউআই করা হয়েছে, তাকে এগুলি তো কিছুতেই বাচ্চা হয় না, তারপরেও কনফিউজিং। 17 সনে একবার এইচজি করা, সেখানে টিউব ব্লক থাকা সত্ত্বেও বলছে দুইটা টিউব ভালো। আবার 23 সনে 2023 সনে বলছে যে পাশে টিউব কাটা হয়েছে সেটা ভালো বলছে। সবই কনফিউশন। তো কনফিউশনের কারণে আমার কাছে আমি মনে হয়েছে যে আমার কাছে আসছেন, প্রথম কথা বলছে যে আপনাদেরকে আমি আর কোনো ওষুধ দিব না, তার আগে টিউব কিনে, যেহেতু এক পাশে টিউব যদি সাধারণত নষ্ট হয়, অর্থাৎ একটুপি প্রেগনেন্সি হয়, সাদা টিউবের ডিস্টার্ব না থাকলে আর একটুপি প্রেগনেন্সি হতো না তো, তাই না? এক টিউমার তো বয়সের সাথে সাথে ফাইব্রয়েড ইউটেরাস যে কোনো মেয়ের হতে পারে, আপনার টিউমারটা বাইরের দিকে, মানে সাবসেরাস, এটা নিয়ে অত টেনশনের কারণ নেই। আমি তো আপনাকে একবারও বলি না টিউমার অপারেশন করতে বলছি। সাবসেরাস টিউমার 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার টিউমার, এটা আসলে অপারেশন না করলেও হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার 36 সাইকেল ওভুলেশন ইন্ডাকশন উইথ মনিটরিংয়ের পরে বাচ্চা আসে না, তার মানে আপনার কোনো অন্য জায়গায় সমস্যা। টিউব যদিও এরকম কনফিউশন, টিউবের সমস্যা হতে পারে, সেই কারণে আবার আগের করার সত্ত্বেও আমি আবার করতে দিচ্ছি, এবং আপনি আমাকে সহযোগিতা করছেন, নাহলে আমি একটা ডায়াগনোসিস আসতে পারতাম না। এখন দেখেন কি হয়েছে, আপনার এই যে টিউবটা জরায়ুটা দেখেন ট্রায়াঙ্গুলার, জরায়ুতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই পাশে, ডান পাশে দেখেন, ডান পাশে এদিকে মনোযোগ দিয়ে দেখেন, ডান পাশে টিউব এখানে কাটা, এখানে এই পর্যন্ত আসছে, সাদা কিন্তু রংটা এই পর্যন্ত আসছে। আর বাম পাশে কিন্তু এখানে এসে আটকে গেছে, আর বাইর হয়নি, কোনো স্পেরেজ হয় না। এই যে দেখেন একটা ফিল্মে না, সবকটা ফিল্মে এরকম ডান পাশে এই পর্যন্ত আসছে, বামে স্পেলেজ হয় নাই, অর্থাৎ ওনার দুইটা টিউবই ব্লক। তাহলে টিউব ব্লকের কারণে আপনি 36, যতই আপনি গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললেও ফল আসবে না। 36 সাইকেলও বলে সে ইন্ডাকশন আইইউআই করা হয়েছে, বাট টিউবের ইয়েটা ভালো মতো ইভ্যালুয়েশন না। মানে আমার হাজবেন্ডের সমস্যার কারণে হয় না। হাজবেন্ডের সমস্যাতে স্টেনোজেস্পার্মিয়া। আপনার হাজবেন্ডের এমন না যে শুক্রাণু নাই, কিন্তু আপনারও তো সমস্যা আছে। এখন আপনি ভালো মতো সার্টেন একদম শিওর না হয়ে এর কারণে হয় না ওর কারণে, কথাগুলো তো আমরা বলবোই না। না, ওষুধ দিছে ওনাকে, বলছে আর এরপর আমাকে আবার আইইউ করাতে বলছিলাম। আচ্ছা, এখন তো কে কি বলছে, আমি তো এই সমালোচনা করতে গেলে সারাদিন রাত নিজেরই আমার সমালোচনা কত মানুষ করে, আমার আরেকজনেরটা কি করবো, ওগুলি বাদ দেন। যেটা ম্যাডাম সঠিক, এখন আমি আপনাদেরকে দেখাই দিলাম যে টিউব দুইটাই ব্লক। নেক্সট ট্রিটমেন্ট কিন্তু আপনাদের এইভাবে আর ওষুধ অনন্তকাল ধরে 36 সাইকেল খাই ফেলছেন, আইভিএফ করে ফেলছেন, অনন্তকাল একই চিকিৎসা চলবে না। এখনকার চিকিৎসা হলো আইভিএফ করতে হবে, যদি বাচ্চা চান, কারণ আপনার একটা লিভিং ইস্যু নাই, বয়স অলরেডি 34 হয়ে গেছে, এএমএস কমে আসছে, আপনাকে আইভিএফ করতে হবে। আইভিএফ এর জন্য প্রস্তুতি নেন। এই হলো কথা। কি করতে হবে সেটা আমি বলতেছি। আইভিএফ করলে আইভিএফ এর যে প্রথম কথা হলো টাকা লাগবে, টাকা গোছাতে হবে, এটা হলো আসল কাজ। 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, 3 লাখ টাকা হাসপাতালে যেখানে করবেন ওই হাসপাতালে দিতে হবে। আর আপনার 50,000 টাকা আপনার আসা যাওয়া, আপনার আরো ওগুলি তো আপনার হাতে আদার পরীক্ষা নিরীক্ষা করাবো, ওগুলিতে লাগবে।